হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ৫১ পাতার সমাধান। তো দেখো, এখানে সমতল ভগ্নাংশের কথা বলা হয়েছে। প্রথমে ২ দ্বারা গুণ করেছে, এখন পরের ভগ্নাংশে কত দ্বারা গুণ করে ৯-এর ৩ পেয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো ১-এর সাথে আমরা যদি ৩ গুণ করি, ৩ ১-কে ৩, আবার যদি নিচেই গুণ করি ৩, ৩ ৩-কে ৯। আবার দেখো, পরবর্তীতে ১-এর সাথে উপর আছে ৪, তাহলে ৪ ১-কে ৪, ৪ গুণ করেছে উভয়ই, লব এবং হরকে উভয় সংখ্যা দ্বারা গুণ করেছে। তাহলে এই পাশে ৪ দ্বারা গুণ করেছে এবং এই পাশেও ৪ দ্বারা গুণ করেছে। ৩ ৪-এ ১২ আর উপরে ৪ ১-কে ৪, তাহলে ১২ ৪। কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতল ভগ্নাংশ পাওয়া যায়। উপরে যেরকম বৃত্ত আছে আর নিচে আছে কত, চারকোনা বা বর্গ। তো উপরে দেখো, এখানে দেখো উভয় ক্ষেত্রে কিন্তু একটি ত্রিভুজ গুণ করেছে। ১ নম্বরে আছে কি ৮-এর ৩-এর ৪টি সমতল ভগ্নাংশ লিখি। তো ৮-এর ৩-এর 4টি সমতল ভগ্নাংশ লেখার জন্য আমরা এখানে খাতায় লিখে নিয়েছি। তো প্রথমে যেহেতু ৮-এর ৩-এর 4টি ভগ্নাংশ তৈরি করতে হবে, তাহলে ৮-এর ৩, ৩ ১-কে ৩ আর ৮ ১-কে ৮, প্রথমে ১ দ্বারা গুণ করে এটা হয়েছে, আমরা এখন ২ দ্বারা গুণ করব। ৩ দুগুণা ৬, ৮ দুগুণা ১৬। আবার ওই ভগ্নাংশকে উভয়কে আমরা ৩ দ্বারা গুণ করব। লব এবং হরকে ৩ দ্বারা গুণ করে আমরা পাচ্ছি কত, ৩ ৩-কে ৯, ৩ ৮টা ২৪। আবার ৮-এর ৩-কে আমরা কি করব, ৪ দ্বারা গুণ করব। ৩ ৪-এ ১২ আর ৪ ৮টা ৩২। এইবার আমরা উভয়কে ৫ দ্বারা গুণ করব। সমতল ভগ্নাংশ কিন্তু খুবই সহজ, শুধু একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করলে পুরো মার্কটা পাওয়া যাবে। তো এখন দেখো ৩ ৫ ১৫ আর ৫ ৮টা ৪০। তো আমরা এখন উত্তর কী লিখব, ৮-এর ৩-এর 4টি সমতল ভগ্নাংশ হলো। তো বন্ধুরা, আমি কিন্তু খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ভগ্নাংশ হলো, প্রথমে আমরা কোনটি পেয়েছি, ১৬-র ৬, তারপর দ্বিতীয় পেয়েছি ২৪-এর ৯, তৃতীয় পেয়েছি ৩২-এর ১২, আবার ৪ নম্বরে পেয়েছি ৪০-এর ১৫। তো এই হলো 4টি সমতল ভগ্নাংশ। এখন আমরা চলে যাব আর ১ নম্বর অঙ্কে ছিল ২৪-এর ৮ এর সমতুল ১২-র ৪, ৬-এর ২ ও ৩-এর ১ কীভাবে তৈরি করা যায় তা চিন্তা করি। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটি পেয়েছে, এই 3টি ভগ্নাংশ পেয়েছে, এটা কিভাবে পেয়েছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, এখানে আছে ৪ আর নিচে আছে ১২। প্রথমে একটা আমরা ফলাফল আমরা পাবো। তো ৮-এর সাথে কি করেছে, ৮-এর সাথে আমরা যদি ভাগ করি, দেখো ৮-এর সাথে আমরা 2কে ভাগ করব। আবার লব এবং হরকে উভয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে এখানে ভাগফল কত, ৪। আবার এখানে আবার যদি 2 ভাগ করে ১২ দুগুণা হয় ২৪। তো আমরা প্রথম ভগ্নাংশটি পেয়েছি, তাই না? এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটি বের করব যে কিভাবে এটি তৈরি করা হয়েছে। এখন দেখো, দ্বিতীয় ভগ্নাংশের ফলাফলটি আমরা কিভাবে পেয়েছি, ৮কে ৪ দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে ৪ দুগুণা ৮, ভাগফল কত আসে 2। আবার এই 4কে এখানে ভাগ করলে ৪ ছক ২৪। তো এখানে আমরা দ্বিতীয় ভগ্নাংশটি পেয়েছি। আবার ওই যে উভয় ওই ভগ্নাংশটি নেব, নিয়ে আমরা উপরে কি ১ ছিল, তাহলে ৮-এর সাথে কত, ৮ ৮-এর মধ্যে কতবার যায়, একবার, তাহলে ৮ দ্বারা আমরা উভয়কে ভাগ করব। তাহলে দেখো আমরা পেয়ে যাব সেই ভগ্নাংশটি, এই যে ১, আমার পাশে ১ আর নিচে আছে ৩ ৮টা ২৪। তো বন্ধুরা, এখানে কিভাবে পেলাম, প্রথম ভগ্নাংশকে বের করার জন্য আমাদের ২ দ্বারা ভাগ করতে হয়েছে, আবার দ্বিতীয় ভগ্নাংশটি পাওয়ার জন্য আমাদের ৪ দ্বারা ভাগ করতে হয়েছে, তৃতীয় ভগ্নাংশটি পাওয়ার জন্যে আমাদের কি করতে হয়েছে, ২৪-এর ৮কে ৮ দ্বারা ভাগ করতে হয়েছে। এইবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা অঙ্কে। এখানে বলছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। উপরে আছে ৩ আর নিচে আছে ৭। তো ৩-এর সাথে
কত গুণ করলে হচ্ছে 9, 3 তিরিকে 9। আবার তাহলে 7-এর সাথে আমরা কত গুণ করব? 3 গুণ করব, 3 7 21। আবার এখানে আছে 9-এর 5। তো এখানে দেখো 9-এর সাথে কত গুণ করে 18 হয়েছে। 9-এর সাথে হচ্ছে 2 গুণ করে 18 হয়েছে, 9 দুগুণই 18। তাহলে আমাদের 5-এর সাথেও সেই 2 গুণ করতে হবে, 5 দুগুণা 10। এখানে দেখো আমাদের কিন্তু গুণ করলে হবে না, আমাদের এখানে ভাগ করতে হবে। তাহলে এই যে 7 আছে, এখানে যে ভাগফলে আছে কত? 1, আর নিচে আছে কত? 21। তাহলে উভয়কে 7 দ্বারা, এখন এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? ভাগ করার পরে এই ফলটা আমরা পেতে পাবো। তো 7কে যদি 7 দ্বারা ভাগ করি, 7 7-এর মধ্যে কতবার যায়? একবার। তাহলে এখানে উপরে 1 হয়েছে, তাহলে নিচেও 7 দ্বারা আমাদের ভাগ করতে হবে। 3 7 21, তাহলে 3-এর 1, নিচে কত হবে? 3। তো এখানে দেখো উপরে আছে 9 আর এখানে আছে 36। তো এখানে এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটির সাথে হচ্ছে 3 12 36। কী হচ্ছে? 3 12 36। আমরা ভাগ করার পর যে ভাগফলটি পেয়েছি সেটা হচ্ছে 3। আবার এই 3 দ্বারা আবার উপরে এই 9কে আমাদের ভাগ করতে হবে। তাহলে 3 3 তিরিকে 9। তো এটা হচ্ছে উত্তর। ধন্যবাদ সবাইকে।